অবু নতুন মেসে উঠিছি, রান্দা পারি না, একদম কম কষ্টে সহজে ডিম আলু রান্ধে দেখাও। আরে বাবারে, এর আগে কত রকম করে ডিম আলু রান্ধিছি তা জানিস, তারপরে হলো না, আবার দেখাও। তা জায়গায় যা খালি একখান কড়াই আর একটা বাটি আছে, হ্যাঁ তাহলেই হবে না। এর থেকে সহজ করে কম কষ্টে আর কেউ ডিম আলু ঝোল রান্ধে দেখাতে পারবে কিনা তা আমার জানা নেই। ফার্স্টে আগে বাটির মধ্যে ভেঙে দিলাম দুটো ডিম, ছিটই দিলাম একটুখানি নুন আর চামচ খানিক সয়াবিন তেল। এই জায়গায় এখন গুঁড়ো শুকনো ঝালও মারতে পারো, তা আমার ঘরে কিরাস করা ছিল তাই একটুখানি ছিটই দিছি, আর খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে গুলাই নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম কলকল করে 1 গ্লাস খানিক পানি, দিচ্ছি আবার 3টে সাইডের দামড়া কাটা পেঁয়াজ আর কয়েকটা আস্তে আস্তে রসুন, ফেলাই দিলাম আবার 2টো কাঁচা ঝাল কুচোই, খানিকটা দিছি নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো, হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। চামচ দিয়ে আবার শুকনো মশলাটা মিশাই নিয়ে ঢাইলে দিছি আবার আরো 1 গ্লাস পানি। কড়াইটা ধরে উঠাই দিলাম চুলোয়, না কিছুতেই মন মানছিল না, মনে হচ্ছিল ঝাল কমে যাবে না, তাই আরো 2টো কাঁচা ঝাল দিছি ভাঙ্গে। চারিপাশ দিয়ে ছিটই দিলাম আবার ছোট্ট ছোট্ট করে কাটি নিয়ে 2টো টমেটো কুচি। কোনো কথা হবে না, এইবার খালি মিডিয়াম আছে সিদ্ধ হোক, ফাঁকে ফাঁকে খালি মশলা ঢুকে একটু নেড়ে চেড়ে দিতে হবে না। দেখিস ওধারে ডিমও সিদ্ধ হয়ে গেছে, এধারে ঝাল পেঁয়াজ রসুন সব সিদ্ধ হয়ে গেছে। দেখিস কত কম কষ্টে 1 ঢিলে 2 পাখি মেরে দিলাম। এইবার একটা ডাইলের চামচ নিয়ে আচ্ছা মতন ঘুটে মশলাটারে বাইটে ফেলতে হবে। বাবারে, বাটা মশলার থেকে এই মশলায় স্বাদ বেশি। ডিমটাও কেটে কেটে পিস পিস করে নিলাম, 4 পিস করো 14 পিস করো, তোমার যে কয় পিস করতে মনে চায়। এইবার কড়াইয়ের মধ্যে মেরে দিছি ঘপ ঘপ করে সয়াবিন তেল, দিলাম একটুখানি কয়টা জিরে ফোড়ন। কিছুক্ষণ পর ওই ঘোটা মশলাটা ফেলাই দিয়ে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভুনা করে নেব। বাজারের নতুন আলুতে ভরে গেছে, গাডা কাঁচাই নিয়ে 4 ফালি করে ফেলাই দিছি। মশলার মধ্যে আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ফেলাই দিছি আবার ডিম দিয়েও আলতো করে কিছুক্ষণ ভুনা ভুনা করে নেব। তারপরে ঘপ ঘপ করে বাইরে দিছি 1 বালতি খানিক গরম পানি, ঢাইকে দেই সিদ্ধ হোক। আলু গলতে বেশি সময় লাগবে না। শেষ পর্যায়ে ছিটই দিলাম আরো খানিকটা নুন আর খানিকটা ধনে পাতা কুচি। ঢাইকে খুলে নেড়ে চেড়ে একটুখানি মাখো মাখো ভাব করে নিয়ে আসতে হবে না। ফাঁকতালে একটা আলু খোসা দিয়ে দেখি একদম গলে গেছে মমের মতন। হয়ে গেছে আমার সুস্বাদু মাখো মাখো ডিম আলুর ঝোল। সাদা ভাত দিয়ে খাও, রুটি পরোটা দিয়ে খাও, একদম মাখো মাখো সেই একটা স্বাদ। ঝোলটা দিয়ে ভাত মাখায় একটা আলু তুলে টিপে দিছি, জিরে ফোড়ন ধনে পাতার ঘিরান বেরোচ্ছে। আর মশলা তো একদম বোঝাই যাচ্ছে না যে বাটিনি, সব তুলতুলে হয়ে গেছে। তরকারিটা যে এত মজা হয়েছে সে ডিমের কথাই ভুলে গেছি। দূর, ফাঁকতালে একটু ডিমটা কাটে নিলাম ভাতের মধ্যে। সত্যি কথা করছে, ডিম সিদ্ধ করে খাওয়ার থেকে এরম করে ডিম রান্ধায় স্বাদ বেশি, আবার ভারী বরকত দেয়। 2টো ডিমে 4 জন খাওয়া যাবে। তো ছোট ছোট পোলাপান ভাই ব্রাদার যেগুলো মেসে টেসে আছে, এরা আসলে খাওয়ার মেলা কষ্ট করে, আমি বুঝি। তাদের একটু উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দাও, সবাই একটু দেখুক। আরো কত পদ রান্ধিছি ভাই রে ভাই, এই ডিম আলু নিয়েই ঘরের মধ্যে কাড়াকাড়ি বেঁধে গেছে। তরকারিটা বেশ নচ নচ মাখো মাখো একটা ভাব হয়েছে না, ভাতের সাথে মাখালি একদম মিলেই যাচ্ছে, স্বাদও হয়েছে সেই আকারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা খুব সহজ করে দেখাইছে, কিন্তু রাইন দেখাইস কেন এইরকম করে। চলে যাচ্ছি, ধন্যবাদ।